আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের কম্পিউটারের যে ফাইল অথবা ফোল্ডার থাকে এগুলোকে আপনি কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করবেন, প্রোটেক্ট করবেন, এরকম দুটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। দেখুন, প্রথমটি হলো, আমি যদি এই যে আমার ফাইলটি আছে এইটাকে যদি আমি এখন ওপেন করতে চাই, এক্ষেত্রে আমি এটার উপর দুটো ক্লিক করব এবং দেখুন এইটা হলো আমার সেই ফাইলটি। আমি যদি এটা ওপেন করতে চাই তাহলে এটার উপর আমি যখন দুটো ক্লিক করতে যাব আমার কিন্তু পাসওয়ার্ড চাইবে। আমি পাসওয়ার্ড দেওয়া ছাড়া এটা কিন্তু ওপেন করতে পারবো না। তো আমি যদি এখন এখানে পাসওয়ার্ড দিই এবং এন্টার দিলাম, তারপরে কিন্তু আমি দেখতে পারতেছি আমার যে ফাইলটি সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে আমরা যদি আরেকটা দেখি, যে এখানে আমরা উপরে দেখতে পারতেছি এই ফাইলটি, এটা একটা ফোল্ডার। যদি আমি এখন এটার উপর ক্লিক করি, আমার এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি এখন এখানে পাসওয়ার্ডে আসি এবং এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন ও কিন্তু এখন বলতেছে যে যেই ফাইলটি আছে বা ফোল্ডারটি আছে সেটি পাসওয়ার্ড তুমি সাকসেসফুলি দিয়েছো এবং এখন এটাকে সেভ অ্যাজ অর্থাৎ সেভ করে তুমি ফাইলটি পরে বা ফোল্ডারটি ওপেন করতে পারবা। তো আমি দুটি দেখাবো, এখন এই দুইটির ভিতরে আপনাদের যেইটা ভালো লাগবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রথম যে সফটওয়্যারটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেই সফটওয়্যারটির নাম হলো উইন্ডার সফটওয়্যার। এই উইন্ডার সফটওয়্যারটি আসলে আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, আমি আপনাদের সুবিধার্থে এই যে দুইটি সফটওয়্যার আছে, এই যে দুটি, একটা হলো এনক্রিপ্টো আর একটা হলো উইন্ডার, এই দুইটি সফটওয়্যারের আমি ডাউনলোড লিঙ্কই কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে গিয়েই কিন্তু আপনারা এই ফাইল, এই সফটওয়্যার দুটি আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমি উইন্ডারটি দেখাচ্ছি। এই জন্য আমরা আমার যে কাজটি করব, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে তারপরে আপনি এখানে যদি লিখেন যে উইন্ডার, আমি যদি এখানে লিখে দিই এবং ডাউনলোড, এখানে দেখুন চলে আসছে। যখনই এটা চলে আসবে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। আমি অবশ্যই ডাইরেক্ট লিঙ্কটাই কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই পেজটি চলে আসবে, এখান থেকে জাস্ট কি করবেন, এটা ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডান। তো এটার ডাউনলোড প্রসেসটা খুবই সহজ, খুবই সহজ। তো ডাউনলোড করার পরে যে কাজটি করবেন, এখন ধরুন আমি চাচ্ছি যে এই যে সুপার স্টোর যেই ফাইলটি আছে এই ফাইলটিকে আমি এখন পাসওয়ার্ড দিতে। এক্ষেত্রে এই ফাইলটির উপরে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব। যদি আপনার উইন্ডোজ সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করা থাকে এবং ইনস্টল করা থাকে, ইনস্টলও কিন্তু করতে হবে, ইনস্টল করা থাকে, তাহলে এই উইন্ডারের এখানে আসবেন। এই আসার পরে এখানে দেখবেন অ্যাড টু আর্কাইভ, এইটা আমরা যখন ক্লিক করব আমাদের সামনে এই ডায়লগ বক্সটি আসবে। এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি সেট পাসওয়ার্ড। তো আপনি এখন কি করবেন, সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখন এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেন। একবার দিয়েছি, আমি আরেকবার পাসওয়ার্ড দিব। এখানে 2 টাইম পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে দেওয়ার পরে এখন ওকে করে দেবো। তাহলে দেখতে পারবেন যে আপনার যে ফাইলটি সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনি চাইলে এখন এই ফাইলটি ডিলিট করেও দিতে পারেন, এটা আপনার প্রয়োজন নেই। এবার যদি এই ফাইলটি আপনি ওপেন করতে চান তাহলে কিভাবে ওপেন করবেন, তাহলে আমরা এটার উপর দুইটা ক্লিক করব। যখনই দুইটা ক্লিক করব আমাদের সামনে কিন্তু এমন আসতে পারে, জাস্ট এটা ক্লোজ করে দিবেন। আপনার যে কাঙ্ক্ষিত ফাইলটি সেটা কিন্তু এইখানে আমরা দেখতে পারতেছি। এখন এইটার উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা আপনি ওপেন করতে পারবেন না। ওকে, আচ্ছা, এখন বলতে পারেন যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই ফাইলগুলো তো বাই ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া যায়, কারণ ওখানে কিন্তু তাদের পাসওয়ার্ডের অপশন থাকে। বা জেপিজি ফাইল বা অন্য কোনো ফাইল যদি পাসওয়ার্ড দিতে চান তখন কি করবেন, তখন কিন্তু আপনি এই উইন্ডোজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এই উপরের যে পিকচারটি এটার উপর রাইট বাটন ক্লিক করি, এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন নিচ থেকে উইন্ডোজ আছে এবং অ্যাড টু আর্কাইভ, এটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। সতর্ক থাকতে হবে যে এই যে পাসওয়ার্ডগুলো এগুলো কিন্তু মনে রাখবেন, কারণ এখানে কিন্তু ফরগেট পাসওয়ার্ড বলতে কোনো অপশন নেই। এমন পাসওয়ার্ড দিবেন যাতে পরবর্তীতে এটা যেন আপনি ওপেন করতে পারেন। ক্লিয়ার? এখন আমরা যে দ্বিতীয় নম্বর সফটওয়্যারটির সাথে পরিচিত হব সেই সফটওয়্যারটির নাম হলো, আমি যদি আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি, আমি আবারও বলতেছি আপনাদের কিন্তু এই যে দুটি সফটওয়্যার, এই দুটি সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় সফটওয়্যারটির নাম হলো এনক্রিপ্টো। তো আমরা এই যে এনক্রিপ্টো, এটা যদি আমরা এখন ক্লিক করি, এনক্রিপ্টোতে ক্লিক করার পরে এমন আসবে। আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এটা ক্লিক করবেন, আর যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। খুবই সহজ প্রসেস, কঠিন কিছুই না। এরপরে যে স্টেপগুলো আছে ডাউনলোড করার পরে জাস্ট সফটওয়্যারটা ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন যে এইটা কি হয়ে যাবে, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার ডেস্কটপ স্ক্রিনে দেখতে পারবেন এই যে এনক্রিপ্টো যে শর্টকাট আইকনটি, এটা কিন্তু চলে আসবে। এখন আমরা এইটার উপরে দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করার পরে
কিছুটা সময় নিয়ে আপনার সামনে এই যে এনক্রিপ্টর যে ইন্টারফেসটি সেটা চলে আসবে। এখান থেকে আপনি ফাইল করবেন না ফোল্ডার করবেন, যেটাই করতে চান। আপনি ফোল্ডার চাইলে ফোল্ডার করতে পারেন। তো আমরা একটা ফোল্ডার করি, ধরুন আমি অ্যাড ফোল্ডার এটা ক্লিক করলাম। এখন কোন ফোল্ডারটি করতে চাচ্ছেন এখান থেকে আপনি লোকেশন চুজ করতে পারবেন আপনার কোন জায়গার ফোল্ডারটি। তা আমি চাচ্ছি আমার ডেস্কটপের একটি ফোল্ডারকে আমি করব। ডেস্কটপে আসলাম, ডেস্কটপ থেকে ধরুন আমি যেটাকে করতে চাচ্ছি পাওয়ার বিআই ডাটা, এটা এই ফোল্ডারটি করবো। এটা ক্লিক করে আমি এখন জাস্ট ওকে দিলাম। দেওয়ার পরে এখন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, প্রথমে আমি পাসওয়ার্ড দিলাম। আর এই জায়গাটায় বলতেছে যে আপনি একটা অপশনাল হিন্ট এটা আপনি দিতে পারেন। তো আমি এটা দিতে চাচ্ছি না, চাইলে আপনি দিতে পারেন। তো আমি এখন যেটা করবো যে এনক্রিপ্ট এটা আমি ক্লিক করব। তাহলে দেখতে পারবেন ও কিন্তু এটার পাসওয়ার্ডটি সুন্দরভাবে এটার উপরে অ্যাপ্লাই করতেছে। তো হয়ে গেছে অলরেডি। এখন আমরা সেভ করে দিব। সেভ অ্যাজে দিয়ে আপনি ওইটা কোথায় সেভ করবেন, আমি ডেস্কটপে দিলাম এবং সেভ করে দিলাম। তাহলে আমরা দেখতে পারতেছি এই হলো আমাদের সেই ফোল্ডারটি এমনভাবে আসছে। আচ্ছা, এটার একটা সুবিধা আছে। এটার সুবিধা হলো কি, যে এই ফাইলটি যদি এই ফোল্ডারটি যদি আপনি কাউকে পাঠান, তার কম্পিউটারে যদি এই এনক্রিপ্টর সফটওয়্যারটি যদি ডাউনলোড করা এবং ইনস্টল করা না থাকে, সে কিন্তু এটা ওপেন করতে পারবে না। এটার একটা বড় সুবিধা আছে কিন্তু। আর উইন্ডারেরও একই সুবিধা আছে। তো এই ক্ষেত্রে আপনার যেই ফাইলগুলো থাকবে, ফোল্ডারগুলো থাকবে, এগুলো কিন্তু বেশি প্রোটেক্ট থাকবে। তো আমরা এখন যদি এটা ওপেন করতে যাই তাহলে কিভাবে করব? দেখুন আমি এটার উপর যদি দুটো ক্লিক করি তাহলে আমাদের সামনে এখন দেখতে পারবেন এই অপশনটি আসবে। জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি যখন পাসওয়ার্ড দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম তখন এইটা পাসওয়ার্ডটি ব্রেক করতেছে। এখন আমাকে এখানে সেভ অ্যাজ করতে বলতেছে। আমি যদি সেভ অ্যাজে ক্লিক করি এবং আমি যদি আবার ডেস্কটপে যাই এবং ওকে দিয়ে সেভ করে দিই তাহলে দেখতে পারবেন এইটার পাসওয়ার্ডটি কিন্তু আপনার রিমুভ হয়ে নতুন যে ফোল্ডারটি বা ফাইলটি সেটা কিন্তু আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমরা দুটি সফটওয়্যারের সাথে পরিচয় হলাম। উইন্ডোজ সফটওয়্যারটি হয়তোবা আমরা অধিকাংশ পিপলই ব্যবহার করি, পাশাপাশি আমি আরেকটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দিলাম, সেটা হলো যে এনক্রিপ্টো। এই দুটি সফটওয়্যার এখন আপনি যেইটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটারে দুটোই আপনি রাখতে পারেন। আমি আসলে দুইটি রেখে দিয়েছি, আমার যখন যেটা প্রয়োজন হয় আমি তখন সেটা ব্যবহার করি। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।